দ্য এডুকেটেড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের আরেকটি জেলার তরফ থেকে ইতিমধ্যে কিন্তু ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 31/7/2024 তারিখ। এবং এখানে আবেদন করার যে ডেট রয়েছে দেখতে পাচ্ছ যে 31/7 থেকে শুরু করে 23/8 অর্থাৎ 23শে আগস্ট বিকেল 4টা পর্যন্ত তোমরা কিন্তু এই ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা পদের ক্ষেত্রে আবেদন করতে পারো। এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় অনস্ক্রিন দেখতে পাচ্ছি যে উত্তর দিনাজপুর ইসলামপুর সাব ডিভিশন আন্ডারে তোমাদের কিন্তু এই ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হবে। কেমন? তো এই বিজ্ঞপ্তিতে তোমাদের বলা হয় যে অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইটেড এলিজিবল ক্যান্ডিডেট ফর সিলেকশন ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হবে আন্ডার এনএইচ অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে। ফর 3 পোস্ট আন্ডার ইসলামপুর সাব ডিভিশন আন্ডারে তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে এই ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা পদে। এবং তোমাদের যে স্যালারি রয়েছে 15,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা এই পোস্টের ক্ষেত্রে পেয়ে যাবে। এবং এই ইসলামপুর সাব ডিভিশনের কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি লিস্টে যে গোলপোখার 1 রয়েছে, গোলপোখার 1-এ একটি শূন্যপদ রয়েছে এসসি ক্যান্ডিডেটদের জন্য, গোলপোখার 2-তে একটি শূন্যপদ রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, এবং চোপড়াতে রয়েছে একটি শূন্যপদ ওবিসিবি ক্যান্ডিডেটদের জন্য। তো এই কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটটা তোমরা কিন্তু সকলে এখানে আবেদন করতে পারো। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কি বলা হয়েছে, মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স অথবা যদি সোশ্যোলজি থেকে থাকে অথবা সোশ্যাল অ্যান্থ্রোপোলজি অথবা যদি তোমাদের এমএসডাব্লিউ থেকে থাকে অথবা সোশ্যাল ওয়ার্কের উপর, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারো, অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা ইকোনমিক অথবা রুরাল ডেভেলপমেন্ট অথবা মাস কমিউনিকেশন, যে কোনো একটি যদি থেকে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারো। অর্থাৎ তোমাদের যদি গ্র্যাজুয়েশন থেকে থাকে, গ্র্যাজুয়েশন যে কোনো ডিসিপ্লিন থেকে সাথে যদি তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে কোনো হেলথ প্রজেক্টের উপর, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারো। প্রিফারেন্স তোমাদের কিন্তু দেওয়া হবে যে সমস্ত ক্যান্ডিডেটকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে আশা প্রোগ্রামের উপর। নলেজ তোমাদের থাকতে হবে এমএস অফিস এবং ইন্টারনেটের উপর, তোমাদের কমিউনিকেট এফেক্টিভলি তোমাদের অ্যাবিলিটি থাকতে হবে, হার্ড ওয়ার্কের অ্যাবিলিটি থাকতে হবে, উইলিং টু ট্রাভেল এক্সটেন্সিভ ট্রাভেলিং তোমাদের করা জানা থাকতে হবে, এবং শুড হ্যাভ বি এ রেসিডেন্ট অফ ইসলামপুর সাব ডিভিশন, অবশ্যই কিন্তু ইসলামপুর সাব ডিভিশনেরই স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবে। অন্য জেলার বা অন্য সাব ডিভিশনের ক্যান্ডিডেটরা তোমরা এখানে আবেদন করতে পারবে না। এজ লিমিট অবশ্যই কিন্তু এখানে 40 বছর ম্যাক্সিমাম তোমাদের চাওয়া হয়েছে। 1/1/2024 থেকে তোমাদের বয়সের সময়সীমা কাউন্ট করা হবে। এবং এসসি এসটি ক্যান্ডিডেটরা কিন্তু 5 বছর ছাড় এখানে তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের যে মোড অফ সিলেকশন রয়েছে এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন রয়েছে ক্যান্ডিডেটকে কিন্তু এনএক্সিওর এতে অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে অফলাইনে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি গুড কোয়ালিটির A4 সাইজ পেপারে তোমাদের কিন্তু প্রিন্ট আউট করতে হবে, ওয়ান সাইডে প্রিন্ট আউট করে তোমাদের ফিল করতে হবে। ক্যান্ডিডেট শুড এনশিওর দ্যাট অ্যাপ্লিকেশন ইজ মেড অনলি সিঙ্গেল শিট কনফার্মিং টু দ্য অ্যাভাব। এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে এই hda.islampur.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে, অথবা ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি আমি দিয়ে দেবো। ক্যান্ডিডেট শুড ফিল আপ হিসার ওন হ্যান্ডরাইটিং, নিজস্ব হ্যান্ডরাইটিংয়ে ইংলিশেই তোমাদের কিন্তু ব্লু অথবা ব্ল্যাক পেন দিয়ে তোমাদের কিন্তু ফিল করতে হবে। ক্যান্ডিডেট শুড সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন সাফিসিয়েন্টলি অ্যাডভান্স টু দ্য রিচ অফ দ্য অফিস অফ দ্য সাব ডিভিশন, অবশ্যই তোমাদের কিন্তু সেই আবেদন ফর্মটি জমা করতে হবে অফিস অফ সাব ডিভিশন অফিসার ইসলামপুর অন অর বিফোর 23/8/2024 তারিখ, 23/8/2024 তারিখের আগে কিন্তু তোমাদের ইসলামপুরের সাব ডিভিশন অফিসে গিয়ে তোমাদের সাবমিট করতে হবে। কেমন? কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই এখানে বলে দেওয়া হয়েছে যে দ্য অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড ড্রপ বক্স, ওখানে তোমরা ড্রপ বক্স পেয়ে যাবে এইচডিও অফিসে ইসলামপুরের, সেখানে গিয়ে তোমাদের কিন্তু সেন্ড থ্রু স্পিড পোস্টের থ্রুতেও তোমরা পাঠাতে পারো সো অ্যাজ টু রিচ বিলো মেনশন অ্যাড্রেস। যদি তোমরা স্পিড পোস্টের থ্রুতে পাঠাও তাহলে নিচে তোমাদের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এই যে অ্যাড্রেস রয়েছে এখানে সেম টু সেম, এইভাবে তোমাদের কিন্তু অ্যাড্রেসটি তোমরা লিখবে, লিখে সেন্ড করবে টু দ্য সাব ডিভিশনাল অফিসার অ্যান্ড মেম্বার সেক্রেটারি ইসলামপুর সাব ডিভিশন অ্যাট ইসলামপুর পোস্ট ইসলামপুর উত্তর দিনাজপুর। এই অ্যাড্রেসে সেম টু সেম তোমাদের কিন্তু স্পিড পোস্ট করে পাঠাতে পারো 23/8/2024 তারিখ বিকেল 4টার আগে। কেমন? অন দ্য এনভেলপ কন্টেনিং, অবশ্যই কিন্তু আবেদন ফর্মটি ফিল করার পর এনভেলপ অর্থাৎ খামের মধ্যে ভরতে হবে এবং ভরে তার উপর কিন্তু লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা অ্যান্ড নেম অফ দ্য ব্লক অ্যাপ্লাই, কোন ব্লকে অ্যাপ্লাই করছো তোমাদের কিন্তু সেই লেখাটি সেই খামের উপরে তোমাদের কিন্তু ক্যাপিটাল লেটারে বড় করে লিখে দিতে হবে। অনলি ওয়ান অ্যাপ্লিকেশন তোমরা করতে পারো, মাল্টিপল অ্যাপ্লিকেশন করলে তোমাদের কিন্তু রিজেক্ট করে দেবে। মুড অফ সিলেকশন থাকছে তোমাদের এখানে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কিন্তু কমপ্লিট করার পর তোমাদের ডকুমেন্ট স্ক্রিনিং করা হবে এবং সমস্ত কিছু স্ক্রিনিং করার পর তোমাদের কিন্তু এলিজিবল ক্যান্ডিডেট শর্টলিস্ট করে রিটেন টেস্টের জন্য রাখা হবে।
এ সেপারেট কল লেটার ইন্ডিকেটিং একটি তোমাদের সেপারেট কল লেটার দেওয়া হবে, সেখানে তোমাদের ডেট, টাইম, ভ্যানু সমস্ত ডিটেলস তোমাদের থাকবে রিটেন এক্সামিশনের। অল অরিজিনাল সার্টিফিকেট উইল বি ভেরিফাইড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। এরপর তোমাদের নেওয়া হবে ইন্টারভিউর সঙ্গে সমস্ত ডকুমেন্টগুলি তুমি অরিজিনালি ভেরিফিকেশন করা হবে। কোনো রকম কোনো টিএডিএ তোমরা কিন্তু পাবে না এখানে রিটেন টেস্ট এবং ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য। দ্য সিলেকশন স্ট্রিক্টলি বেসড অন দ্য মেরিট, result and experience in health project along with the marks obtained by the candidate in the written test and computer skill test। অর্থাৎ তোমাদের কিন্তু স্ট্রিক্টলি এখানে তোমাদের মেরিটের উপর ভিত্তি করে রিটেন টেস্টের এবং কম্পিউটার স্কিলের ভিত্তি করেই তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। জেনারেল কিছু কন্ডিশন তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। জেনারেল কন্ডিশনে তোমাদের কিন্তু পুরোপুরি যে কোয়ালিফিকেশন বলে তোমাদের ইনশিওর করতে হবে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং যে রিজার্ভস এবং রাইট রয়েছে, যে কমিটি রয়েছে সাব ডিভিশন অফিসে, তার কিন্তু যে কোনো ফর্ম রিজেক্ট করা এবং ক্যান্সেল করার। এবং এখানে কিন্তু তোমাদের একটি লিস্ট করে দেওয়া হয়েছে যে এনক্লোজার টু বি অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কী কী ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে। মেনশন বিলো অরিজিনাল সার্টিফিকেট শুড নট বি এনক্লোজ, অর্থাৎ তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে এই সমস্ত ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের সাথে। লিস্টে দেখতে পাচ্ছ বলা হচ্ছে সেলফ অ্যাটাস্টেড কপি অফ সার্টিফিকেট অফ অ্যাজ প্রুফ অফ দ্য ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট অথবা তোমাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ড পাঠাতে পারো। এরপর ভোটার কার্ড আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমরা কিন্তু সেখানে সাবমিট করতে পারো। ফটোকপি অফ মার্কশিট অর মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের। এরপর মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, মার্কশিট অফ গ্র্যাজুয়েশন এবং মার্কশিট অফ মাস্টার ডিগ্রি যাদের রয়েছে মাস্টার ডিগ্রি, এবং কম্পিউটার সার্টিফিকেটও তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে সেলফ অ্যাটাস্টেড করে। এবং প্রুফ অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের রয়েছে তারা অবশ্যই সেন্ড করবে। এই সমস্ত ডকুমেন্টগুলি সেলফ অ্যাটাস্টেড করবে। এবং সেলফ অ্যাটাস্টেড কপি অফ কাস্ট সার্টিফিকেট, অবশ্যই কিন্তু কাস্ট ক্যাটাগরি যে ভ্যাকেন্সি সেই কাস্ট ক্যাটাগরি অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সি সার্টিফিকেট প্রোভাইড করে। এবং 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তোমাদের কিন্তু দিতে হবে 3.5 সেন্টিমিটার এবং 3.25 সেন্টিমিটারের কালার ফটোগ্রাফ 1:2 পেস্টেড। একটি তোমাদের আবেদন ফর্মের সাথে আটকে দিতে হবে, আরেকটি তোমাদের কিন্তু সেই খামের মধ্যে দিয়ে দিতে হবে। এবং 2 সেলফ অ্যাড্রেস এনভেলপ 9x দেখতে পাচ্ছ 4 ইঞ্চি এই সাইজের তোমাদের কিন্তু দুটো সেলফ অ্যাড্রেস এনভেলপ তোমাদের কিন্তু খাম দিতে হবে কেমন। তো এই সমস্ত ডকুমেন্টগুলি সেলফ অ্যাটাস্টেড করে তোমরা কিন্তু সেন্ড করতে পারো স্পিড পোস্টের মাধ্যমে। এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নেওয়ার পর নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে এনএক্সের এতে এই আবেদন ফর্মটি তোমরা পেয়ে যাবে। ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম লিঙ্ক অথবা অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো। সেখানে কিন্তু অফিসিয়াল এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ডাউনলোড করে এখানে তোমরা ফটোগ্রাফ পেস্ট করবে এবং পুরোপুরি ফর্মটি প্রপারভাবে তোমরা কিন্তু নিজেদের হাতে নিজেরাই লিখবে কেমন। লিখে পুরোপুরি ডকুমেন্ট সহ এখানে সিগনেচার করে ডেট বসিয়ে প্লেস বসিয়ে খামের মধ্যে ভরে সমস্ত ডকুমেন্ট দিয়ে তোমাদের যে অ্যাড্রেসটি বলে দিলাম এই অ্যাড্রেসে গিয়ে তোমরা কিন্তু স্পিড পোস্টের থ্রুতে তোমরা কিন্তু সেন্ড করতে পারো। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে আর চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।